অদ্বৈত তত্ত্বের এই অপূর্ব ব্যাখ্যা শুনে গোবিন্দপাদ শঙ্করকে পরমহংস সন্ন্যাস ধর্মে দীক্ষিত করেন। গোবিন্দপাদজির দীক্ষাবীর্য গুণে আচার্য শঙ্কর নিজেই কেবল অদ্বৈত তত্ত্বের উদ্ভাসিত চৈতন্য শিখরে উন্নীত হননি, তিনি সমগ্র ভারতবর্ষে তৎকালীন সকল সম্প্রদায়ের প্রতিপক্ষকে পরাজিত করে অদ্বৈত চিন্তার ঢল নামিয়েছিলেন। সেই অদ্ভুত কর্মা এবং অদ্ভুত মনীষার অধিকারী সন্ন্যাসীর অদ্বৈত চিন্তাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে প্রায় যাবতীয় প্রধান ভাষায় হাজার হাজার পুস্তক শিষ্য প্রশিষ্য ক্রমে লেখা হয়েছে। সে সম্বন্ধে আর নূতন করে কি পরিচয় দিব? সংক্ষেপে বলতে গেলে এক কথায় বলতে হয়, অদ্বৈত বেদান্ত বললে শঙ্করাচার্যকে বোঝায় এবং শঙ্করাচার্য বললে অদ্বৈত বেদান্তকে বোঝায়। তবুও সত্যের খাতিরে আমি একথা বলতে বাধ্য যে এই অদ্বৈত বেদান্তের পৃথক প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন শঙ্করের পরম গুরু ঋষি গৌড়পাদ। তাঁর রচিত মাণ্ডুক্যকারিকা অদ্বৈত বেদান্তের সর্বপ্রাচীন প্রামাণিক গ্রন্থ। ভাষার প্রাঞ্জলতায় এবং ভাবের গভীরতায় মাণ্ডুক্যকারিকা পরবর্তী সকল বৈদান্তিক আচার্যদের হৃদয় জয় করে গেছে। যেরকম ভাবে উপস্থাপিত করলে বেদ ও শ্রুতি নিহিত অদ্বৈতবাদ তর্কযুদ্ধে বৌদ্ধদের বিরুদ্ধে জয়লাভ করতে পারে, তার প্রথম পথপ্রদর্শক ছিলেন আচার্য গৌড়পাদ। মাণ্ডুক্য উপনিষদকে ভিত্তি করে মাণ্ডুক্যকারিকায় গৌড়পাদ যে সকল কথা বলে গেছেন, শঙ্কর তাকে বিশদ রূপে সকলের নিকট উপাদেয় করে তুলেছেন। পরম গুরু রচিত মাণ্ডুক্যকারিকার এই অতুলনীয় ভাব সমৃদ্ধ তত্ত্ব উপলব্ধি করেছিলেন বলেই আচার্য শঙ্কর গ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়ে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সর্বপ্রথম মাণ্ডুক্যকারিকার ভাষ্য লেখেন। এই ভাষ্যের সমাপ্তি শ্লোকে তিনি পরম গুরুর উদ্দেশ্যে বলেছেন, আচার্য গৌড়পাদ প্রাণীগণকে জন্ম মৃত্যুরূপ হিংস্র জলজন্তু সমাকুল ভীষণ সংসার সাগরে নিমগ্ন দেখে তাঁদের প্রতি দয়াপরবশ হয়ে বোধিরূপ মন্থনদণ্ডের সাহায্যে বেদবাড়ি মন্থন করে দেবগণের দুর্লভ বেদান্ত তত্ত্ব জ্ঞানরূপ সুধা আহরণ করেছিলেন। সেই জন্য পূজ্যগণেরও পূজনীয় সেই পরম গুরুকে তাঁর চরণে পতিত হয়ে প্রণাম করছি। ইয়স্তং পূজ্যাভিপূজ্যং পরমগুরুমমুং পাদপাতৈর্নতোস্মি। এসো, আমরাও আচার্য গৌড়পাদের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণিপাত করি। উভয়ে প্রণাম করলাম। প্রণাম করে উঠেই তিনি বললেন, আমি নিজে শৈবাদ্বৈতবাদের সমর্থক বা শৈবাগম তত্ত্ব আমার প্রাণের বস্তু বলে বলেছি না? আমি গুরু পরম্পরাক্রমে নিশ্চিতভাবেই জানি যে আচার্য গৌড়পাদ শ্রীবিদ্যার উপাসক ছিলেন। ছান্দোগ্য উপনিষদের সপ্তম প্রপাঠকে পড়েছ তো? তস্मै মুদিতকষায়ায় তমসস্ফারং দর্শয়তি ভগবান সনৎকুমারঃ। অর্থাৎ ভগবান সনত কুমার যেমন রাগাদি দোষ হতে বিমুক্ত দেবর্ষি নারদকে অন্ধকারের পার দেখিয়েছিলেন, তেমনি আদ্যাশক্তি শ্রীবিদ্যাও যে সেই রকম শঙ্করাচার্যের পরম গুরুকে তমসাচ্ছন্ন সংসারের পরপারস্থিত ব্রহ্মানন্দের চরম ও পরম অনুভূতি দান করেছিলেন, তা যে কোনো তত্ত্বানুসন্ধিৎসু মাণ্ডুক্যকারিকার এই শ্লোকটি পরীক্ষা করলেই বুঝতে পারবেন। না নিরোধো না চোৎপত্তির না বন্ধো না সাধকঃ না মুমুক্ষুর না বৈ মুক্তো ইত্যেষা পরমার্থতা। অর্থাৎ যা ব্রহ্মানন্দে অবস্থান বলে অনুভূত হয় তাকে নিরোধ বলা যায় না, কারণ নিরোধের সময় অবিদ্যাজনিত প্রতীতির সংস্কার বর্তমান থাকে। একে উৎপত্তি বলাও যায় না, অর্থাৎ এইবার ধর্মমেঘ সমাধি উদ্দিত হচ্ছে এই রকম অবস্থান্তর প্রাপ্তিও নয়, এটি বন্ধ অবস্থাও নয়।
কারণ বন্ধ মাত্রেই আপেক্ষিক জ্ঞান বর্তমান থাকে এবং চরম ব্রহ্মজ্ঞানে আপেক্ষিকতা কখনোই থাকতে পারে না। আমি যদি পৃথিবীতে বদ্ধ হই, পৃথিবী যদি সৌরজগতে গ্রথিত থাকেন এবং সৌরজগৎ যদি বিশ্বব্রহ্মাণ্ডের অংশবিশেষ হয়, তাহলে এই সমস্ত জ্ঞান কি আপেক্ষিক নয়? ব্রহ্মানন্দে স্থিত হলে সাধকের আপেক্ষিক জ্ঞান সম্ভবপর নয়, কারণ চরম ব্রহ্মজ্ঞানে উপাস্য উপাসকদের কোনো সম্বন্ধই থাকতে পারে না। এটি মুমুক্ষুর অবস্থা নয়, কারণ দুঃখ সংস্কার না থাকলে জিহাসার প্রবৃত্তি হতেই পারে না, এবং চরম ব্রহ্মজ্ঞানে কে কোথায় কিসের জন্য কাকে পরিত্যাগ করবে, এটি জীবন মুক্তির অবস্থাও নয়। কারণ ব্যবহারিক দশায় জীবন মুক্তের দ্বৈত ভান অত্যন্ত বিগলিত নয়, অর্থাৎ কিছু না কিছু দ্বৈত ভান থেকেই যায়। মান্ডুক্যকারিকার এই শ্লোক আস্বাদন করে বুঝতে পারছো আচার্য গৌড়পাদের তত্ত্বজ্ঞান এবং যোগ সম্পদ কত উচ্চ কোটির এবং এহবাহ্য। তুমি শুনে আনন্দ পাবে এবং গর্ববোধ করবে যে ঋষি গৌড়পাদও তোমাদের গৌড়দেশে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ তিনি বাঙালি ছিলেন। তিনি যে বাঙালি ছিলেন তা আচার্য শঙ্করের সাক্ষাৎ শিষ্য সুরেশ্বরাচার্যই স্বীকার করে গেছেন। নৈষ্কর্ম সিদ্ধির চতুর্থ অধ্যায়ে অদ্বৈত বিষয় বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, এবং গৌড়ে দ্রাবিড়ৈর্ন পূর্বে আয়াম অর্থঃ প্রভাষিতঃ অজ্ঞানমাত্রোপাধেঃ সন্নঃ মাদি দৃগীশ্বরঃ। অর্থাৎ ঈশ্বর পরমাত্মা হলেও তিনি যে অহংকারাদি অজ্ঞানোপাধির দ্রষ্টা, তা আমাদের পূর্বে গৌড় এবং দ্রাবিড় কর্তৃক সম্যক রূপে প্রকটিত হয়েছে। এই শ্লোক সম্বন্ধে চন্দ্রিকা নামক টিকায় চিৎসুখাচার্যের গুরু জ্ঞানোত্তম আচার্য বলেছেন, গৌড় কর্তৃক অর্থাৎ গৌড়পাদ আচার্য কর্তৃক এবং দ্রাবিড় কর্তৃক অর্থাৎ শঙ্করাচার্য কর্তৃক। আচার্য শঙ্কর জন্মেছিলেন কেরলে। কেরল দ্রাবিড় দেশের অন্তর্গত। একটি দেশের নামোল্লেখ করে তদ্দেশীয় কোনো প্রসিদ্ধ লোককে নির্দেশ করার প্রথা সর্বজনস্বীকৃত। যদি বলা হয় এই কথা কৈলাস কর্তৃক সমর্থিত, তাহলে বুঝতে হবে তা কৈলাসপতি দেবাদিদেব কর্তৃক সমর্থিত। এই কথাই বক্তা বলতে চাইছেন। কাজেই সুরেশ্বরাচার্য দ্রাবিড়াই শব্দ ব্যবহার করে লক্ষ্যনাতে শঙ্করাচার্যকেই লক্ষ্য করেছেন, এ কথা বোঝা যায়। মহাজ্ঞানী অতীশ দীপঙ্করের মতোই গৌড়পাদও বাঙালি ছিলেন, মহাজ্ঞানী ছিলেন। এখন চলো আমরা নিজেদের গুহায় ফিরে যাই। গুহায় পৌঁছে আমি আমার নির্দিষ্ট স্থানে বসলাম। এটি যেন গুহার বহির্বাটি। তিনি গুহার ভিতরে চলে গেলেন। মিনিট 10 পরেই গুহা থেকে বেরিয়ে এসে আমার জন্য শালপাতায় ঢাকা খাবার রাখলেন। বললেন, লেও বেটা, ইসকো পা লেও। বলেই এক মুহূর্তও দাঁড়ালেন না, ভিতরে চলে গেলেন। উপরের শালপাতা খুলে দেখি পাতায় লাড্ডু এবং পায়েস আছে। খাওয়া শেষ করে পাতাগুলো ফেলে এলাম গুহার পিছনে একটি খাদে। হাত মুখ ধুয়ে বসেছি। প্রলয়দাসজি গুহার মধ্য থেকে পুনরায় বেরিয়ে এলেন। তাঁর হাতে কয়েকখানা বালি কাগজ, অন্য হাতে পাথরের দোয়াত ভর্তি কালি এবং একটা ভাগের কলম। তিনি বললেন, इसमें गोविंद पाद जी का अद्वैतानुभूति है, लिख लो, फिर शाम का वक्त भेंट होगा। এই বলে তিনি ভিতরে চলে গেলেন। আমি কিছুক্ষণ মৃগচর্মের উপর গড়িয়ে নিলাম। কিছুক্ষণ বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। জেগে উঠে দেখি দুটো হরিণ গুহার সামনেই ঘুরে বেড়াচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ভগবানের সৃষ্ট এই দুটি নিরীহ সুন্দর প্রাণীর দিকে। উঠে বসতে ইচ্ছা হচ্ছে না, পাছে তারা পালিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা আপনা হতেই পূর্ব দিকে চলে গেল। আমি উঠে বসে অদ্বৈতানুভূতি টুকতে লাগলাম। আদ্যন্ত যখন টোকা হলো তখন মনে হলো 5টা বা 5:30 বেজে গেছে। আমি বাইরে বেরিয়ে এসে বেড়াতে লাগলাম তট ধরে।
গতকালকার অভিজ্ঞতার কথা মনে পড়তে আজ আর পূর্ব ঢালের দিকে গেলাম না। ভগবান পতঞ্জলির গুহার দিকে হাঁটতে লাগলাম, দক্ষিণ ঢালেও গেলাম। মনে মনে ভাবছি, রামদাসজি আমাকে বারবার বলেছিলেন সাবধানে থাকবে, লু না লেগে যায়। কিন্তু এখানে গরম কোথায়? পাহাড় ঘেরা জঙ্গলাবৃত এ বনস্থলিতে মনে হচ্ছে চির বসন্ত বিরাজমান। সন্ধ্যা হয়ে আসছে দেখে প্রলয় দাসজির গুহায় ফিরলাম। গুহাতে এসে দেখি মহাত্মা তাঁর সেই অদ্ভুত প্রদীপটি রেখে গেছেন, তা জ্বলছে। নর্মদাতে গিয়ে স্নান সন্ধ্যা সেরে এসে চুপচাপ বসে থাকলাম। আজ বাবার কথা বিশেষ করে মনে পড়ছে। মেদিনীপুর জেলার এক পল্লীতে বসে তিনি কি করে বুঝেছিলেন যে তপভূমি নর্মদার তটে তটে এত রোমাঞ্চকর রহস্য লুকিয়ে আছে। তার দয়াতেই আমি আজ এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পায়ের শব্দে চমকে উঠলাম। প্রলয় দাসজি সামনে এসে বসেছেন। তিনি বললেন, पिताजी को अच्छी तरह से स्मरण मनन कीजिए। अंत्य विषुव क्षेत्र में ओंकार तत्व मनन करने से ही पिताजी का दर्शन मिलेगा। हर वक्त आप उनके नजर में हैं। पितृ चिंता से ही शिव चिंता होती है। पिता और शिव दोनों बराबर एक ही तत्व है। आप तो हर वक्त पिताजी के लिए रोते हैं। हर आदमी को जन्मदाता पिता का सगुण ब्रह्म स्वरूप है। जब उनका दर्शन की चाह ज्यादा होगी, हमने जो तरीका दिखा दिया उसी तरीके से उत्तरा सुषुम्ना के तट पर चले जाइए। उत्तरा सुषुम्ना की महातट को आध्यात्मिक दृष्टिकोण से नर्मदा माई की धारा समझो। उधर आपको महागुरु का दर्शन मिलेगा। আমি বললাম, আপনি আশীর্বাদ করুন, আমি যেন পিতাজির দর্শন পাই। তিনি বললেন, हाँ हाँ, मूर्धा में ओंकार तत्व स्मरण करो, दर्शन मिलेगा। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। তিনিও নীরবে বসে থেকে আমাকে কাঁদতে দিলেন। কিছুটা ধাতস্থ হতেই পুনরায় বলে উঠলেন, मूर्धा में जब ओंकार तत्व मनन करोगे, बीच बीच में पिताजी को छोड़ के दूसरी किसी की दर्शन की लालच मत करो। ये बात हर वक्त याद रखिएगा। हम आशीर्वाद देते हैं। তিনি আবার নীরব হলেন। কিছুক্ষণ পরে তাকে জিজ্ঞাসা করলাম, শঙ্করাচার্য যে নির্বিশেষ পরব্রহ্ম তত্ত্বের উপর এত জোর দিয়ে গেছেন, তার মতবাদ হতে উদ্ভূত বিবর্তবাদ তথা মায়াবাদের বিরুদ্ধে দ্বৈত বেদান্তবাদীদের গ্রন্থ, বিশেষত দ্বৈতবাদীদের শিরোমণি অসাধারণ বিচারমল্ল ব্যাসরাজের ন্যায়ামৃত পড়েছি। তার মিথ্যাত্ব লক্ষণ খণ্ডন, জগৎ প্রপঞ্চের মিথ্যাত্ব খণ্ডন ইত্যাদি আমার কাছে খুবই উপাদেয় বলে মনে হয়েছে। শান্ত শ্রীমণ্ডিত পবিত্র তপবনে বসে আমি কোনো বিচার তর্কমূলক প্রসঙ্গ উত্থাপন করতে চাই না। এই মুহূর্তে সে প্রবৃত্তি আমার জাগছে না। আমি কেবল আপনার চরণতলে বসে জানতে চাই, অদ্বৈতবাদের তত্ত্ব যতই পরম হোক না কেন, সাধারণ লোকে এই শুষ্ক তত্ত্বের চুলচেরা নেতি নেতি বিচারে কতটুকু রস পাবে? আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভক্তিপথের কি কোনো অবদান নাই? তিনি বললেন, কে বলল নাই? আচার্য শঙ্কর তো নিজেই বলে গেছেন, ভক্তি প্রসিদ্ধা ভব মোক্ষণায়া নাত্র তত্ত্ব সাধনমস্তি কিঞ্চিত। সাধনার শুরু ভক্তি দিয়ে, শেষও হয় ভক্তিতে। পরাভক্তি এবং পরাজ্ঞান একই মুদ্রার এপিঠ ওপিঠ। এ সম্বন্ধে আচার্যের জীবনের একটি ঘটনা বলছি শোনো। কাশীতে শঙ্করাচার্য যখন বাস করছিলেন, তখন একদিন সশিষ্য পথে চলতে চলতে দেখলেন একজন প্রবীণ পণ্ডিত তাঁর শিষ্যদেরকে পাণিনি ব্যাকরণের একটি কঠিন সূত্র ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। আচার্য তার কাছে গিয়ে বললেন, ব্যাকরণ কণ্ঠস্থ করার জন্য জীবনের অমূল্য সময় নষ্ট না করে তার উচিত ভগবৎ সেবা এবং শ্রী ভগবানের মহিমা কীর্তন করা। এই বলে তৎক্ষণাৎ আচার্য সেই বৈয়াকরণকে গোবিন্দ স্তোত্র রচনা করে শোনালেন। 12টি শ্লোকের ভক্তি সুরভিত 12টি পুষ্পে অর্থাৎ 12টি শ্লোকে আচার্য এই মালাটি গাঁথলেন।
এই মধুর সংস্কৃত গান দ্বাদশ পাঞ্জরিক স্তোত্র নামেই প্রসিদ্ধ। এই গানের ধোঁয়া ভজ গোবিন্দ। স্তোত্রটি অদ্বৈত বেদান্তের দর্পণ স্বরূপ। শ্রুতিমধুর এই স্তোত্রে তিনি বৈয়াকরণকে বোঝালেন, প্রভুর প্রতি ভক্তিমান হও। যদি সারা জীবন ধরে অবিরাম ধ্যান ও ভক্তির রসসিঞ্চনে মনকে প্রস্তুত করে তোলা না যায়, তাহলে মানুষ মৃত্যু আসন্ন দেখে শেষ সময়ে তার মনকে ঈশ্বরের প্রতি অনুরক্ত করতে পারে না। প্রভুর প্রতি ভক্তিমান হও। বৈয়াকরণের প্রতি এই উক্তিই কি প্রমাণ করে না যে আচার্য ভক্তিপথকে একেবারে উড়িয়ে দিতে পারেননি? মুমুক্ষু সন্ন্যাসীকে তিনি নিষ্ফল ব্রহ্মবাদের দীক্ষা দিলেও গৃহীদের বেলায় সব কুছ ঝুট হ্যায় সব মায়া হ্যায় এ কথা বলে যাননি। তাই তো এই নিষ্ফল নিরুপার্থিক অদ্বৈতবাদীর কণ্ঠেও শোনা গেছে অন্নপূর্ণা প্রশস্তি, শিবাষ্টক, শোনা গেছে ভজ গোবিন্দ, ভজ গোবিন্দং মূঢ়মতে। শঙ্করাচার্যের সাক্ষাৎ শিষ্য প্রশিষ্যরা তাঁরা যে একাধিক জীবনী গ্রন্থ লিখে গেছেন, তা থেকেই তোমাকে আরেকটি উদাহরণ দিচ্ছি। শিষ্যরা কল্পনার রং মিশিয়ে অনেক অলৌকিক কথা লিখে ফেলতে পারেন, তবে গুরু পরম্পরা যে ঘটনাটি শুনে আসছি এবং আমি নিজেও যে ঘটনাকে সত্য বলে জেনেছি, তা তোমাকে বলছি শোনো। একবার বারাণসীতে থাকাকালীন শঙ্কর অতি প্রত্যুষে মণিকর্ণিকার ঘাটে যাচ্ছিলেন স্নান করতে। তখন দেখতে পেলেন এক যুবতী তার মৃত পতির মাথাটি কোলে নিয়ে উচ্চৈঃস্বরে বিলাপ করতে করতে সব সৎকারের জন্য সকলের কাছেই অর্থ ভিক্ষা করছেন। সবটি আড়াআড়িভাবে পথ জুড়ে থাকায় আচার্য থমকে দাঁড়িয়ে পড়লেন। সদ্য বিধবা সেই তরুণীকে তিনি বললেন, মা, সবটি যদি একটু দূরে সরিয়ে নেন তাহলে আমি গঙ্গার ঘাটে গিয়ে নামতে পারি। কিন্তু স্ত্রীলোকটি শোকে এতই আত্মহারা যে শঙ্করের কথার কোনো জবাব দিলেন না। তিনি সমানে রোদন করে চলেছেন। বিপন্ন শঙ্কর তাকে বারবার অনুনয় বিনয় করতে থাকলেন। অনেকক্ষণ পরে সহসা স্ত্রীলোকটি তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, আপনি সবটিকে সরে যেতে বলুন না। আপনার অনুরোধ শুনে তার অভিরুচি হলে সে নিজেই একপাশে সরে গিয়ে আপনাকে পথ করে দিতে পারে। শঙ্কর তখন বললেন, মা, শোকে কি আপনার মাথা খারাপ হয়ে গেল? সব নিজে কখনো সরে যেতে পারে? তার আর কি কোনো শক্তি আছে যে সরে যাবে? স্ত্রীলোকটি বলল, কেন সন্ন্যাসী, আপনিই তো সর্বত্র বলে বেড়াচ্ছেন যে শক্তি নিরপেক্ষ একমাত্র ব্রহ্মেরই জগৎ কর্তৃত্ব। নিষ্ফল নিরুপার্থিক নির্গুণ এক ব্রহ্ম ছাড়া আর কেউ নাই, কিছু নাই, সবই মায়া। সামান্যা রমণীর মুখে এই রকম কথা শুনে আচার্য স্তম্ভিত হলেন। মুহূর্তকাল পরেই দেখলেন সেই রমণী আর সবই অন্তর্হিত হয়ে গেছে। বিস্ময় বিমূঢ় শঙ্কর এই দৈবলীলার রহস্য বোঝার জন্য ধ্যানস্থ হতেই বুঝতে পারলেন এই অলৌকিক লীলার নায়িকা স্বয়ং শ্রীবিদ্যারূপিণী অন্নপূর্ণা। তিনি অনুভব করলেন যে বিশ্বজুড়ে সেই আদ্যাশক্তি মহামায়ার চিৎশক্তি সব কিছুর মূলে। ভূলোক দুলোক তাঁর কটাক্ষে স্পন্দিত হচ্ছে। তখন তিনি দরবিগলিত অশ্রু হয়ে সেই ভবগেহিনী শ্রীবিদ্যার স্তব করতে লাগলেন। এইবার মহাত্মা প্রলয় দাসজি উঠে দাঁড়ালেন, বললেন, এবার ক্রিয়ায় বসো। আমি গুহাতেই থাকলাম, সকালে যথা সময়ে দেখা হবে। তিনি গুহার অভ্যন্তরে ঢুকে গেলেন। আমি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। বাইরে নিরন্ধ্র অন্ধকার, গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু আজও গত দুদিনের মতো সুগন্ধ ভেসে আসছে। জানি না এই পর্বতকন্দরে কোথাও কোনো অজানা ফুল ফুটেছে কিনা, তারই সৌরভ ভেসে আসছে কিনা। আবার এও হতে পারে এই সিদ্ধ তপস্থলিতে যদি কোনো মহাত্মা আমার অজ্ঞাতসারে তপমগ্ন থাকেন, এ তাঁর বা তাঁদের অঙ্গ সৌরভ হতে পারে।
আর যদি বাস্তবিক কোনো ফুলই হয়ে থাকে, তাহলে অন্ধকারের মধ্যে নির্জন আকাশতলে তার এই প্রাণ ঢালা আত্মনিবেদন নিশ্চয়ই ব্যর্থ নয়। আমরা তো কই এভাবে নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রভুর চরণে ঢেলে দিতে পারি না? আমি গুহার বাইরে এসে প্রদীপ শিখার আলোক বিচ্ছুরিত পথে সাবধানে পা ফেলে ফেলে নর্মদার ঘাটে নামলাম। নর্মদা স্পর্শ করে এসে প্রণাম করলাম তপবনস্থ মহাপুরুষদের উদ্দেশ্যে। চারিদিকে তাকিয়ে এই নির্জন অরণ্যানীর স্থির গম্ভীর শোভা দৃষ্টির প্রদীপে অনুভব করতে লাগলাম। এমন রাত্রি শোয়ার জন্য নয়, ভাবুক কবি বা নিছক প্রকৃতি পূজারীর মতো শুধুই সৌন্দর্য সন্দর্শনের জন্যও নয়, তপবন তপস্যার জন্যই সৃষ্টি হয়েছে। যাই, ক্রিয়াতেই বসে গিয়ে। গুহামুখে ঢোকার পূর্বে অভ্যাসবশে ভগবান পতঞ্জলির গুহার দিকে দৃষ্টি পড়তেই রোমাঞ্চিত হলাম। এ কি দেখছি আমি? দেখছি আমার প্রাণের দেবতা বাবা নামাবলী গায়ে জড়িয়ে যেমনভাবে ঠাকুর ঘর থেকে পূজা ও চণ্ডীপাঠ সেরে বেরিয়ে আসতেন, সেই একইভাবে বাবা পশ্চিম ঢাল ধরে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছেন। যে শরীর একদিন আমার চোখের সামনে চিতানলে ভস্মীভূত হয়ে গেছে, সেই শরীর এখন এখানে থাকবে কি করে? এ কি আমার দৃষ্টিভ্রম? চোখ দুটো একবার রগড়ে নিলাম, কিন্তু না, বাবাই এগিয়ে আসছেন। তার তপক্লিষ্ট দেহ, সেই প্রশস্ত ললাট, দীপ্তিমন্ত আয়ত চক্ষু, কাঁধে লম্বমান শুভ্র উপবীত। আমি জ্ঞান হারালাম। আমি এখন আলোর রাজ্যে। মনে হচ্ছে চারিদিকে জ্যোতির ঢল নেমেছে। ক্রমেই সেই জ্যোতি ঘনীভূত হয়ে বাবার অবয়ব ধারণ করল। গায়ে যেন কার স্পর্শ অনুভব করছি। আঠা দিয়ে কেউ যেন আমার চোখ দুটোকে এঁটে দিয়েছে, কিছুতেই চোখ খুলতে পারছি না। কানে শুনতে পাচ্ছি কেউ যেন আমার পিঠে হাত দিয়ে বলছেন, আরে তুম ইধার কেসে আ গয়ে? আমার গা থেকে জ্যোতির ধারা ধীরে ধীরে যেন ভাঁটার টানে তরতর করে নেমে যাচ্ছে। জ্যোতি দ্রুত অদৃশ্য হয়ে গেল। সেই চোখের আঁটো-সাঁটো জমাট ভাবটা আর নেই। প্রলয় দাসজি আমাকে ধরে সোজা করে তুলে বসিয়ে দিলেন। চোখ খুলে দেখি সম্মুখের শৈলচূড়ার অন্তরাল হতে বাল সূর্য নিজের মহিমায় ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। পর্বতের বড় বড় শিখরগুলোতে কেউ যেন সিঁদুর আর সোনার রেণু ছড়িয়ে দিল। প্রলয় দাসজি আমার হাত ধরে গুহার মধ্যে এনে মৃগচর্মের উপর বসিয়ে দিলেন। আমার শরীর খুব হালকা মনে হলো আমার শরীর যেন তুলোর মতো হয়ে গেছে। মহাত্মা যে আমাকে হাত ধরে গুহার মধ্যে আনলেন, আমার পা যেন পাথরের উপর পড়েইনি বলে মনে হলো। আমি বাবাকে দেখেছি, তার স্থূল শরীর এবং সূক্ষ্ম জ্যোতির্ময় শরীরও প্রত্যক্ষ করেছি। অনাস্বাদিত পূর্ব আনন্দের স্রোত বইছে শরীরে। প্রলয় দাসজি বললেন, চুপচাপ ব্যাঠো, আনন্দ কার রস লেতে রহো। আমি একটা গাছের পাতা আনছি। রাত্রি ৯টা নাগাদ তোমার পিতা ঠাকুরকে দর্শন করে তুমি মূর্ছিত হয়ে পড়ে গেছিলে পাথরের উপর। তোমার চোখ মুখ থেঁতো হয়ে গেছে, চাপ চাপ রক্ত জমে মুখ, নাক ও কপাল ঢেকে গেছে। তোমার এই পিতৃদর্শন সম্বন্ধে লৌকিক অলৌকিকের কোনো প্রশ্ন তুলো না। সাধারণ লৌকিক শক্তি ও বুদ্ধির বাইরে যা, তাকেই অলৌকিক বলা হয়। লৌকিক জগৎ যেমন সত্য, অলৌকিক জগৎও তেমন বাস্তব সত্য। তোমার পিতা ঠাকুর দেহ ধারণ করেও বিদেহ ছিলেন, লোকবাসী হয়েও লোকোত্তর ছিলেন। জীবনমুক্ত পুরুষরা বিদেহ হয়েও দেহ ধারণ করতে পারেন, লোকোত্তর হয়েও লোকবাসী রূপে নিজেকে প্রকট করতে পারেন। এই যোগ বিজ্ঞানের সূক্ষ্ম রহস্য পরে ধীরে ধীরে জানতে পারবে। তোমার মনের ব্যাকুলতার জন্য তিনি তোমাকে স্বেচ্ছায় দর্শন দিয়ে গেলেন। আমি গাছের পাতা আনতে যাচ্ছি। এই বলে তিনি চলে গেলেন। ৫-৭ মিনিট পরেই কয়েকটা পাতা হাতে নিয়ে এসে বললেন, তোমার মুখে নাকে হাত দিয়ে দেখো তো একবার। হাত বুলোতেই দেখলাম কালো রক্ত হাতে লাগলো। নাকটা খুব ব্যথা মনে হলো।
তিনি আমারই কমণ্ডলুর জলে পাতাগুলো ধুয়ে থেঁতো করে তার রস মুখে নাকে লাগিয়ে দিয়েই বললেন, এইবার আর একবার হাত বুলিয়ে দেখো তো। দেখো, হাতে আর রক্ত লাগছে না, ব্যথাও সেরে গেছে। এখন শুয়ে থাকো, পারলে ঘুমিয়ে পড়ো। এই বলে তিনি গুহার ভিতরে চলে গেলেন। আমি ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম হলো না। গুহার মুখে বসে আমি পতঞ্জলির গুহার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কাল রাতে ওই পথ দিয়েই বাবাকে আসতে দেখেছিলাম। আমার এই অপার সৌভাগ্যের তুলনা কোথায়? যেখানে আমার বাবার পদরজ পড়েছে, সে পথে গোড়া লুটি খেতে ইচ্ছা হয়। আমি দণ্ড দিতে দিতে পশ্চিম ঢালের দিকে এগোতে লাগলাম। দণ্ড কাটতে কাটতেই মনে হলো, কারো দিব্য প্রকাশ যখন ঘটে, সেখানে পদরজ পড়বে কি করে? চুলোয় যাক এই জ্ঞান বিচার। এর টুঁটি চেপে আমি দণ্ড কাটতে কাটতে গোবিন্দ পাদজির গুহা পেরিয়ে ভগবান পতঞ্জলির গুহা দ্বারে গিয়ে মাথা ঠুকতে লাগলাম। প্রণাম করে দাঁড়াতেই সূর্যের প্রসন্ন কিরণ আমার মুখে চোখে যেন স্নিগ্ধ পরশ বুলিয়ে দিল। আমি হাত জোর করে সূর্য বন্দনা আরম্ভ করলাম। মন্ত্রধ্বনি শেষ হতেই দেখি প্রলয় দাসজি তাঁর গুহা থেকে বেরিয়ে এসে দ্রুত আমার দিকে এলেন এবং বললেন, অর ভি বলো। এই বলে আমরা সমস্বরে ঋক মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। প্রলয় দাসজির কণ্ঠ নীরব হল। আমি সূর্য প্রণাম করে পাশেই তার দিকে তাকিয়ে দেখি, তার শরীরের চারদিকে একটি জ্যোতির্মণ্ডল সৃষ্টি হয়েছে। সূর্য কিরণকে ছাপিয়ে একটা আভা ছড়িয়ে পড়েছে। স্তব্ধ বিস্ময়ে আমি তার দিকে তাকিয়ে রইলাম। রামদাসজি বলেছিলেন, প্রথম যেদিন আমি একে ওঙ্কারেশ্বরের মন্দিরে ওঙ্কার মাহাত্ম্য পড়ে শোনাচ্ছিলাম, সেদিনও তিনিও নাকি এর সিদ্ধ অঙ্গের চারপাশে এরকম আভার বিচ্ছুরণ দেখেছিলেন। এই দেব মানবকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। কিছুক্ষণ পরে তার শরীরে স্পন্দন দেখা গেল। আমি হাত ধরে গুহায় নিয়ে এলাম। একটুখানি আমার কাছে বসে তিনি গুহার ভিতরে চলে গেলেন। আমি বসে বসে ভাবতে লাগলাম, আমরা মুখে বলি বেদ মন্ত্র চিন্ময়, কিন্তু তার অমোঘ কার্যকারিতা অনেক সময়ই উপলব্ধি করতে পারি না। আমরা বেদ মন্ত্র মুখে উচ্চারণ করি মাত্র, কিন্তু তা কেবল উচ্চারণ মাত্র। নির্দিষ্ট ছন্দে বেদ মন্ত্র উচ্চারণ করলে তবেই বোঝা যায় প্রত্যেকটি বেদ মন্ত্রই গান, মহাসঙ্গীত। সেই সঙ্গীত শুনে আজ আমি ধন্য হলাম। দু একদিনের মধ্যেই হয়তো এই রহস্যময় মানুষটির কাছ হতে চলে যেতে হবে। জীবনে আর হয়তো দেখা হবে না। আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র লোককে ইনি স্মরণ করবেন, এ কথা আমার পক্ষে চিন্তা করাও বাতুলতা। হঠাৎ প্রলয় দাসজি বলে উঠলেন, কিউ আপ বাতুল আতুল সোচতে হো। চমকে উঠেছি তার কথায়। গুহাভ্যন্তর থেকে বেরিয়ে এসে তিনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি বললেন, देखिए आपकी भावना का हम वेद मंत्र से जवाब देते हैं, आप समझ लो। नहीं में अक्षिपच्चनात् छात्सु पंचकृष्टयः कुवित सौम्यापामिति। অর্থাৎ পঞ্চ জনপদের যত মনুষ্য আছে তারা কেউ কখনো আমার দৃষ্টি অতিক্রম করতে পারে না। আমি অনেকবার সোম পান করেছি। আমি তার এ কথার কি উত্তর দেব? তার বক্তব্য অনুধ্যানের বস্তু। আমি কেবল এই ভেবে স্বস্তি পেলাম যে আমি এই অন্তর্যামী পুরুষের চোখে চোখে থাকব। তিনি বললেন, চলিয়ে अभी स्नान करेंगे, 10:30 बज गए होंगे। অনেকক্ষণ ধরে উভয়ে স্নান করলাম। স্নান করতে করতে দেখি একটি বড় বেল নর্মদার জলে ভাসছে। অন্ধ সেজে থাকা এই পুরুষ প্রবর সঙ্গে সঙ্গে তা ধরে নিয়ে আমাকে বললেন, देखिए आज नर्मदा माई तुम्हारे लिए यही वराद किया है। हम गुफा में जाते हैं, तुम पितृपुरुषों का तर्पण करो, ऋषि तर्पण भी करिएगा। তর্পণাদি সেরে আসার পরেই তিনি বেলটি এনে আমার হাতে দিয়ে বললেন, বেল খেয়ে ঘুমিয়ে নেমে। আজ রাত্রে তোমাকে দিয়ে আদি ওঙ্কারেশ্বরজির পূজা করাবো। রাত্রে হয়তো ঘুমাতেই পারবে না। আমি বেলটি ভেঙে খেতে আরম্ভ করলাম। এত সুস্বাদু বেল আমি জীবনে খাইনি। তিনি কাছেই বসে রইলেন।
তার তো আর খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। তিনি নিজেই জিজ্ঞাসা করলেন, কুছ পুছনা হ্যায় তো অভি পুছ লিজিয়ে। আমি বললাম, আপনি আমাকে পিতৃদর্শন করিয়েছেন, ইচ্ছামতো যাতে আমার সেই প্রেমিক ঠাকুরের দর্শন পাই সেই তারিকাও বলে দিয়েছেন। আমি আমৃত্যু আপনাকে স্মরণ করব, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলব। একটাই মাত্র জিজ্ঞাস্য আছে, আপনি যে মূর্ধাতে ওঙ্কার মননের রহস্য বলে দিয়েছেন তা কি আজীবন করে যেতে হবে? যদি কোনো কারণে এর ছেদ ঘটে তখন কি করব? তিনি বললেন, সাময়িক ছেদে কোনো হানি নাই, আজীবন করবারও দরকার হয় না। ওঙ্কার রহস্যের অন্তর্নিহিত মর্ম এবং তা উপলব্ধি করার পন্থা সম্বন্ধে যা বলেছি তা ভালোভাবে মনে গেঁথে নেবে। পদ্ধতি তোমার আয়ত্ত হয়েছে তা আমি দেখেছি। এ সম্বন্ধে উপনিষদ বলছেন, যারা ব্রহ্মলোকের প্রকৃত পথ অন্বেষণ করতে ইচ্ছা করবেন তারা ওঙ্কার রূপ রথে আরোহণ পূর্বক বিষ্ণুকে অর্থাৎ সর্বব্যাপী তত্ত্বকে সারথি করে রুদ্রদেবের অর্থাৎ জ্যোতি স্বরূপ মহাদেবের আরাধনায় তৎপর থাকবেন। ওঙ্কারই ব্রহ্মপ্রাপ্তির একটি প্রধান উপায়। আর কতদিন এই উপায় অবলম্বন করে চলতে হবে তোমার এই প্রশ্নের উত্তরও অমৃতবন্দ উপনিষদ দিয়েছেন। সেখানে বলা আছে, যতক্ষণ না গন্তব্যস্থানে পৌঁছানো যায় ততক্ষণ যেমন রথে চড়ে ক্রমে ক্রমে পথ অতিক্রম করতে হয়, গন্তব্যস্থলে পৌঁছে গেলে যেমন আর রথের প্রয়োজন হয় না, তেমনি যতদিন না ব্রহ্মবিদ্যার আবির্ভাব ঘটে ততকাল ওঙ্কার তত্ত্বের সাধনা করে যেতেই হবে। ব্রহ্মানুভূতি হওয়ার পর আর উপাসনার আবশ্যকতা নেই। আশা করি তুমি আমার কথা হৃদয়ঙ্গম করতে পেরেছ। अभी लेट जाइए, 5 बजे हम लोग आदि ओमकारेश्वर जी की तरफ यात्रा करेंगे। शिवं भूयात्।